নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ বাড়ি। দিনটা ছিল সোমবার, বাবার বার, আর এই বোনের দিদির বাড়ি পুজো। সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি, টোটোয় করে যাচ্ছি। টোটোয় করে যেতে যেতে কখন পৌঁছে গেছি বুঝতেই পারলাম না। আর ভাই দেখি গেটের কাছে দাঁড়িয়ে আছে, এই ভাইয়ের বাড়িতেই পুজো। তো চলে এসেছি, দেখো পিছন দিকে দেখছি বাজনা বাজা শুরু হয়ে গেছে, পাশেই রথ। আর বাবার কত ভক্ত দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে, সবাই রেডি হয়ে গেছে, নদীতে যাবে জল তুলতে। আর ভেতরে তো আরও ভক্ত দেখে আমি তো অবাক হয়ে গেছি যে বাবার এত ভক্ত। আর সবাই মিলে দেখো ঘট সাজাচ্ছে, মাথায় করে নিয়ে আসবে, দেখতে ভালো লাগে। তাই দেখো ঘর সাজাতেই সবাই ব্যস্ত। আর এইদিকে বামুন মশাই দাঁড়িয়ে আছে, ঘর তুলতে যাবে পুকুরে। আগে ঘর তোলা হয় পুকুরে, তারপরে যাবে নদীতে। আর বাবা ভোলানাথ এই যে বসে আছে, এই বাবার উদ্দেশ্যেই সবাই যাবে নদীতে জল আনতে। আর আমাদের তো টিপ দেওয়া হয়নি, তাই সবাই টিপ নিয়ে নিয়েছে। আর আমাদেরকে দেখো টিপ দিয়ে দিল, বোনকে আর আমাকে। আর আমি তাড়াতাড়ি করে ঘাটে চলে গেলাম, দেখছি ঘর তুলছে। আর বোনকে বলছি, বোন তুমি আসো, আমার বন্ধুদেরকে দেখাই। দেখো এই বোনের বাড়িতেই পুজোটা হচ্ছে। ভাইকে দেখালাম, আর এই বোনের বাড়িতেই পুজো। আর আমরা দেখো রাস্তায় দাঁড়িয়ে আছি, নদীতে যাব। যাওয়ার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি, আর শুরুতেই দেখো নাচ। আমি আর থাকতে পারলাম না, নাচ শুরু করে দিলাম। সবাই মিলে নাচ করছে, কি আনন্দ লাগছে দেখো। বাজনার তালে তালে সবাই নাচতে 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 কখন নদীর ধারে চলে এলাম বুঝতেই পারলাম না। আর বাবার ভক্তরা দলে দলে চলছে সব নদীর ধারে। দেখো কেমন লাগছে জল তুলতে, কি ভালো লাগছে তাই না বন্ধুরা? জল তুলতে যাচ্ছে, আমিও চলে গেলাম ওখানে। আমি কিন্তু জল তুলবো না, পুজোও দেবো না, শুধু তোমাদেরকে দেখাবো যে এত সুন্দর একটা জাগ্রত বাবা এখানে আছে। আর এত ভক্ত বাবার টানে সবাই চলে আসে। আর নদীতে দেখো জল তুলছে, আগে তো পুজো করছে গঙ্গা পুজো, আর তারপরে তো জল তুলছে। আর জল তুলে সবাই নিয়ে চলে আসছে, দেখো মাথায় করে ঘর নিয়ে চলে আসছে, দেখতেও ভালো লাগছে। আর বাজনা বেজেই যাচ্ছে, এর বাজনা কিন্তু শেষে যাবে। আর ইনি দেখো একজন ভক্ত, এক জল আনতে পারছে না, দু হাতে দেখো ঘটি নিয়ে চলছে। যেতে যেতে পৌঁছে গেলাম দেখো আবার বাড়িতে। এসে দেখছি যারা জল নিয়ে আগে চলে এসছে সবাই দেখো বসে আছে, কিন্তু আরও অনেকে আসছে, প্রচুর লোক হয়েছে। এটা সবাই বলছে দ্বিতীয় তারকেশ্বর। এটা বাবা ভোলানাথ এত জাগ্রত, বাবার টানে এত ভক্ত আসে, মানে কোনো হিসাব নেই। আর এদিকে দেখছি ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে, স্টল দিয়েছে। আমিও তাড়াতাড়ি করে ফুচকা খাওয়া শুরু করে দিলাম, আর থাকতে পারলাম না। সবাই মিলে দেখো ফুচকা খাওয়া খাচ্ছি, কি সুন্দর লাগছে। খিদের সময় তো ফুচকাটাও ভালো লাগছে, জলটাও খেয়ে নিলাম। একটু ফ্রেশ হয়ে চলে গেলাম প্যান্ডেলের মধ্যে খাওয়ার জন্য। বসে গেছি খেতে। মানাকে দেখো তার মা নিয়ে বসেছে, একাই হাত ধুচ্ছে। আর সোনাইও এদিকে বসেছে, বলছে আমি একা হাত ধুবো। হাত ধুলে কী হবে, কিন্তু ওদেরকে খাইয়ে দিতে হয়, ওরা একা খাবে না। আর আমারও তো খুব খিদে পেয়েছে, কি করব। কি তাড়াতাড়ি করে খাচ্ছি দেখেছো বন্ধুরা। আর আমার বান্ধবীর খাওয়া হয়ে গেছে। আর আমার তো মিষ্টিটা বাকি ছিল, টুপ করে গালে পুরে নিলাম। মিষ্টির তো ভক্ত আমি। আর খাওয়া তো হয়ে গেছে, আইসক্রিম দেয়নি। এই দেখেছো বন্ধুরা, এই টোকন দিয়েছে, বাইরে টোকন দেখালে আইসক্রিম দেবে। সবাই মিলে দেখো আইসক্রিম নিচ্ছি। আর সোনাইও নিয়েছে, আর পাপাই সামলাতে পারছে না, সেখানে দাঁড়িয়েই খাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা তো কোথায় বসে খাবো, জায়গা খুঁজে পাচ্ছি না। এত বাবার ভক্ত চারিদিকে। দেখো পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। এদিকে কত ভক্ত দেখেছো, আরও দেখবে বন্ধুরা। দেখো এদিকে কত ভক্ত, ভক্ত প্রচুর। বসে বসে আইসক্রিম খাচ্ছি, খাওয়া তো হয়ে গেছে। চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে দেখছি সবাই প্রণাম করার জন্য দেখো ভিড় লেগে গেছে। আর চন্দ্রমেত নিয়ে কেউ বেরিয়ে আসছে, আবার কেউ বাইরে দেখো মোমবাতি জ্বালছে, ধূপ জ্বালছে। আর পুজো তো প্রায় শেষের মাথায়, কয়েকজন বাকি ছিল প্রণাম করতে, তো প্রণাম সেরে নিল। তারপরে দেখছি পরিষ্কার করছে মন্দিরটা। পরিষ্কার করার পরে কিন্তু ভোগ আসবে, সবার শেষে ভোগ দেওয়া হয় বাবাকে। তো দেখো ভোগ নিয়ে চলে আসছে, বাবাকে ভোগ দেওয়া হবে এখন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার ব্লগ তো এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা।